বাড়িতে গেস্ট আসলে একবার এইভাবে ভেটকি মাছের গন্ধরাজ করে দেখুন। এই গন্ধরাজ ভেটকি খেতে এতটাই ভালো হয় যে প্রত্যেকেই আপনার রান্নার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হবে। আজকে দেখুন এখানে আমি নিয়েছি 350 গ্রাম ভেটকি মাছ। এগুলোকে পরিষ্কার করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ছোটো চামচের হাফ চামচ দিচ্ছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। এই লেবুর যে জেসটা আছে এটাকে দেখুন ঠিক একদম এইভাবে বের করতে হবে, একদম হালকা হালকা করে, যাতে কি ভিতরে যে সাদা অংশটা সেটা একদমই গ্রেট না হয়, শুধু উপরে যে সবুজ খোসাটা আছে সেটা যেন একদম হালকা করে গ্রেট হয়, তাহলেই গন্ধটা ভালো আসবে, নইলে কিন্তু তেতো হয়ে যাবে। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস বড় চামচে 2 চামচ। দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি সাদা তেল বড় চামচে 2 চামচ, দিয়ে এই সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব। এটাকে বেশি ম্যারিনেট করার প্রয়োজন নেই, 10 থেকে 15 মিনিট রাখলেই যথেষ্ট। এবারে দেখুন এদিকে একটা কড়াই গরম করেছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে কি মাছগুলো ভাজার সময় খুব বেশি তেলে না ছিটকে আসে। এবারে দেখুন এখানে প্রায় 15 মিনিট হয়ে গেছিলো, একটু নর্মাল করে নিয়েছিলাম বের করে ফ্রিজ থেকে। তারপর এখানে এক এক করে মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেব। মাছগুলো সবটা দিয়ে পরে এভাবে একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, খুব হাই ফ্লেমে ভাজা যাবে না, নইলে মাছটা পুড়ে যাবে। যেহেতু এটা একদমই নরম মাছ, খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়, একদম বেশি সময় লাগবে না, তাই এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এবারে দেখুন এটা যখন ভাজা হয়ে গেছে, ভালো করে দুটো দিক ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব। আপনারা এখানে চাইলে ভেটকি মাছের জায়গায় বাসা মাছ কিংবা অন্য রুই বা কাতলা দিয়েও এই প্রিপারেশনটা করতে পারেন, তবে গন্ধরাজ ভেটকিটা ভেটকি মাছ দিয়েই খুব বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন ভেটকি মাছ দিয়ে করতে, নইলে আপনাদের বাড়িতে অন্য কোনো মাছ থাকলে সেটা দিয়েও আপনারা করে এই প্রিপারেশনটা অবশ্যই ট্রাই করতে পারেন। এবারে দেখুন ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব কটা এখানে তুলে নিচ্ছি। এবারে যে তেলটা আছে সাদা তেলই পুরো রান্নাটা করব, তাই এখানে যতটা তেল আছে তার মধ্যেই রান্না হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের পেঁয়াজ বাটা দুটো। পেঁয়াজটা একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট বড় চামচে 2 চামচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এই সব মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই মশলাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধ চলে যায়। এই মশলাটা ভাজা হতে হতে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন সময় লাগবে। এখানে দেখুন মশলা থেকে একদম তেল বেরিয়ে এসে আর 2-3 মিনিট সময় হয়ে গেছে, এটা আমি সমানে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 200 গ্রাম। টক দইটা দেওয়ার পর আবার এটা নাড়াচাড়া করতে হবে, যাতে কি টক দইটা খুব ভালোভাবে এই মশলার সাথে মিশে যায়। দেখুন এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এই রান্নাতে বেশি মশলার প্রয়োজন লাগে না, একদম কম মশলা বা মশলা ছাড়াই বলতে পারেন রান্নাটা কিন্তু একদম সুস্বাদু তৈরি হয়। আর তার সাথে এখানে আমি দিয়ে দিলাম এবারে চিনি ছোটো চামচে 2 চামচ। যেহেতু এখানে টক দই দিয়েছি তাই চিনি দিলাম টকটাকে একটু ব্যালেন্স করার জন্যে। আর এর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি প্রায় 20 থেকে 25টা কাজু বাদাম বাটা পেস্ট রেডি করেছিলাম, সেটা এখানে অর্ধেক দিয়েছি, আবার হাফটা আমি পরে এখানে ব্যবহার করব। আর তার সাথে দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু বেশি গোলমরিচের গুঁড়ো। আর এখানে এই যে লেবুর জেস্ট, এটাকে দেখুন ঠিক আবার একইভাবে আমি হালকা হালকা করে গ্রেট করে নিচ্ছি, যাতে কি উপরের সবুজ অংশটাই শুধু গ্রেটারের বেরিয়ে আসে। আর দিয়ে দিচ্ছি আমি লেবুর রস, এখানে আবার আমি গন্ধরাজ লেবুর রসটাই ব্যবহার করছি, প্রায় বড় চামচের 1 চামচের মতন। দেওয়ার পর সব কিছু খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ উঠে আসবে যখন এর মধ্যে গন্ধরাজ লেবুর জেস্ট আর রস দুটোই দেওয়া হয়। আর তারপর এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে অ্যাড করে দিয়েছি। সব মাছ এখানে অ্যাড করে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তার আগে এখানে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি আগে মশলায় ব্যবহার করিনি, তাই আমি একেবারে গ্রেভিতে নুন দিচ্ছি। একটু দেখুন মিক্স করে দিচ্ছি নুন দেওয়ার পর। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা, এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আপনারা দিতে পারেন, আমি এখানে 3টে ব্যবহার করেছি। আর যে
কাজু পেস্ট যেটা আমি অর্ধেক আগে ব্যবহার করেছিলাম আর অর্ধেকটা রেখেছিলাম, সেটা এখানে আমি পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজুর পেস্টটা দিলে খুব সুন্দর একটা ক্রিমি ব্যাপার আসে আর খেতেও ভীষণ টেস্ট হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রিং করে কেটে নিয়েছিলাম, সেই কটা রিং 4টা দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুটা কেনার সময় 2টো পাতাই পেয়েছিলাম, তাই এখানে আমি 2টো পাতা অ্যাড করেছি। আর এটা ঢাকা দিয়ে বেশি না, একদম 2 মিনিটের মতন লো ফ্লেমে রাখতে হবে। তার থেকে বেশি একদমই রাখবে না, নইলে কিন্তু তেতো ভাবটা চলে যাবে। দেখুন 2 মিনিট পরেই আমি ঢাকা খুলে প্রথমেই এই লেবুগুলোকে বের করে নিচ্ছি, যাতে কি কোনোভাবেই এই রান্নার মধ্যে লেবুর তেতো ভাবটা না যায় আর সুন্দর একটা গন্ধ আসে। আর তারপর এই যে পাতাটা আছে এটাও আমি বের করে নিচ্ছি। বের করে এটাকে দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এটা একদমই নাড়াচাড়া করার প্রয়োজন নেই,